মঞ্চে আসতে অনুরোধ করব শ্রদ্ধেয় বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে। তার সঙ্গে সঙ্গে মঞ্চে ডেকে নেব অর্পিতা চট্টোপাধ্যায়, বরুণ দাস এবং অমৃতাংশু ভট্টাচার্য। প্রতিভার স্বীকৃতি দেয় ছোট পর্দায় বড়স্কোপ। সজোরে করতালির মধ্যে দিয়ে আমরা মঞ্চে স্বাগত জানাই বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে। আমি মঞ্চে কৃষাণজিৎকে আসার জন্য অনুরোধ করব। প্লিজ তুমি চলে এসো স্টেজে একবার। এবং তার সঙ্গে আমাদের ফিল্ম ফ্রেটার্নিটির যারা যারা এখানে আছেন, আমি দেখতে পাচ্ছি অপুদাকে, সুভাষিতাকে দেখতে পাচ্ছি, মৌমাসিকে দেখতে পাচ্ছি। যদি এই সুন্দর মুহূর্তটিকে ফ্রেমবন্দি করে রাখার জন্য মঞ্চে আসেন তাহলে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করব। এই রীতি সম্প্রীতি প্রতিভার স্বীকৃতি দেয় ছোট পর্দায় বড়স্কোপ। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ যে প্রোগ্রাম করেন সেখানে আমি উপস্থিত হতে পেরেছি এবং আমায় যে সম্মান এনারা দিচ্ছেন তার জন্য আমি এনাদের কাছে কৃতজ্ঞ। এবং বরুণ দাস এই মাথা TV9-এর আমি জানাই আমার বুক ভরা ভালোবাসা, আশীর্বাদ। এবং যেটা উনি বললেন যে বাংলাই কিন্তু পথ দেখিয়েছে অল ইন্ডিয়াকে। আমি একটা টাইম ছিল যখন নিউ থিয়েটার্সের এই হাতিমার্কা ছবি দেখার জন্য সারা ভারতবর্ষের লোক ওয়েট করে থাকত। তার একটাই কারণ এই যে ইনি চাইছেন যে বাংলা একদিন লিড করুন, এই বাংলা সর্বভারতীয় ক্ষেত্রে নিজের জায়গা করুক এবং তামিল, তেলেগু, অন্যান্য যে সমস্ত প্রাদেশিক আঞ্চলিক ফিল্ম নির্মাতারা তারা যদি করতে পারেন তাহলে বাংলা কেন পারবে না। একদিন বাংলাই লিড করেছিল, আবার করতে পারে সেই আশা উনি রাখেন। তো এটা আমারও মনের মধ্যে একটা আশা আছে যে বাংলায় এত ট্যালেন্ট যারা ছিলেন, এই যাদের নাম বললেন তারা সমস্তই, এবং ঋত্বিক ঘটক আমার বাড়িতে থাকছেন, ঋত্বিক দা বম্বেতে যখন ছিলেন, এই সমস্ত জিনিয়াস লোকরা আমার সঙ্গে, আমি এদের সাথে ওঠা বসা করেছি, শেখবার চেষ্টা করেছি। তো আমি একটা কথা বলবো যে যেটা আজকে বাংলা ইন্ডাস্ট্রিকে যদি সর্বভারতীয় জায়গায় যেতে হয় দেন ফলো নিউ থিয়েটার্স, যেটা স্যার BN সরকার করেছিলেন। সেই সময় আমি জানি পৃথ্বীরাজ কাপুর, KL সাইগল, পঙ্কজ মল্লিক তারা সবাই এখানে ছিলেন এবং তারা মান্থলি বেসিসে নিউ থিয়েটার্সে চাকরি করতেন। আমার সঙ্গে রাজ কাপুর সাহেবের কথা হয়েছিল। রাজ কাপুর পরিষ্কার বাংলা আমার সাথে কথা বলতেন। কী রে বিশু, কেমন আছিস, আসিস একদিন চেম্বুরে আমার স্টুডিও, এইরকমভাবে কথা বলতেন বাংলায়। আমার মনে আছে আমি আর রাজ সাহেব একবার ফিরছিলাম এক ফ্লাইটে। তো আগের রাত্রে তরুণ মজুমদারের বালিকা বধূর প্রিমিয়ার হয়েছিল নিউ থিয়েটার্সে, ইন্ডিয়া ল্যাবে। তো আমাকে বললেন আমি কাল রাত্রিরে বালিকা বধূ দেখলাম, তো ফিল্ম তো বাঙালি বানা সকতা হ্যায়। মানে এতখানি সম্মান উনি বেঙ্গলকে করতেন, এত বড় ফিল্ম মেকার, যার জন্যে উনি জাগতে রহো এবং একদিন রাত্রে বাংলা শম্ভু মিত্রকে উনি ডাইরেক্টর করে বানিয়েছিলেন। বাংলা ফিল্মকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্যে আমি বলবো আপনারা এখান থেকে বাইলিঙ্গুয়াল ফিল্ম চেষ্টা করুন বানাতে, বাংলা হিন্দি। তাতে আপনাদের মার্কেট অনেক বড় পাবেন এবং ওভারসিজ পাবেন। সমস্ত যেটা যে বিজনেস আমি বুঝি না, বিজনেস ভালো বুঝে, তাই এইটুকু আমি আপনাদের রিকোয়েস্ট করতে পারি, কারণ এখানে যারা আছেন সবাই ফিল্মেরই লোক। আর আপনাদের আশীর্বাদেই আমি আজকে দাঁড়িয়ে আছি আপনাদের সামনে, যে কিছু কাজ করছি এখনও আপনাদের আশীর্বাদে। আমি আপনাদের আশীর্বাদ যেন এর ওপর গিয়ে পড়ে, আগামী দিনে এর বাবার মতো যেন প্রতিষ্ঠা পায়, সেরকম নাম করে আমি চাই। আমি এই জন্যে খুশি যে আমি বাড়ির থেকে বিতাড়িত হয়েছিলাম অভিনয়ের জন্যে, সেই অভিনয়ের জগতেই আমার ফ্যামিলির সবাই আছে। এইটাই আমার একটা শান্তি এবং এটা আমার একটা ভীষণ আনন্দ। আমার সঙ্গে আরেকজন এসছেন আমার ফ্যামিলি ছাড়া আমার ভালো লাগে না। আমার ছোটো মেয়ে সম্ভবী চ্যাটার্জি, আমি সম্ভবী চ্যাটার্জিকে ডাকছি
ও যেন আসে, ওরও পরের বছর মুক্তি পাবে বলিউডের ফিল্ম। এনাকেও আপনারা ততটা আশীর্বাদ দেবেন যতটা আমাকে দিয়েছেন, যতটা আমার ছেলেকে দিয়েছেন, ততটাই আমার ছেলের বউকে দিয়েছেন, আমার নাতিকে এবং আমার এই ছোটো মেয়েকে দেবেন। আগামী দিনে এরা আসছে ফিল্ম জগতেই এবং ফিল্মে, এবং এদের ফিল্মে যে কাজ করবেন তার জন্যে আপনারা আশীর্বাদ দেবেন। আমরা সবাই জানি যে সমস্ত মানুষের পেছনে একটা পিলার থাকে, সেটা বাপির জন্যে ফ্যামিলি তো বটেই, বাট একজন এখানে আজকে আছেন, কিন্তু তিনি যদি আজকে মঞ্চে না আসেন তাহলে কিন্তু এই মঞ্চটা কোথাও অসম্পূর্ণ থেকে যায়। এটা আমি কিছুতেই হতে দিতে পারবো না। আমাদের সবার প্রিয় আন্টি ইরা চ্যাটার্জি, আজকে বাপি যে এখানে সুস্থভাবে দাঁড়িয়ে আছেন, আপনাদের সবার সামনে কাজ করছেন, এটার সম্পূর্ণ ক্রেডিট কিন্তু ওনার। আন্টি প্লিজ এসো। সুন্দর মুহূর্তটি ফ্রেমবন্দি করার আগে আরও একবার আমি মঞ্চে ডেকে নেব TV9 বাংলার নিউজ চ্যানেলের ঠোঁট কাটা পিউকে এবং গোটা টিমকে। আমাকে বলা হয়েছিল অ্যাওয়ার্ডটা ওনার হাতে তুলে দেওয়ার জন্য, বাট আমার মনে হয় না আমার সেই যোগ্যতা আছে। ভেরি ভেরি অনার টু হ্যাভ ইউ উইথ আস স্যার। তো আমি অনুরোধ করব ওনার ফ্যামিলিকে ওনার হাতে এই সংবর্ধনাটা তুলে দেওয়ার জন্য। লেটাস টক ঝাল মিষ্টি, এবারে অতিথির সঙ্গে শুভ দৃষ্টি, আজ টেলিভিশনের কত মিস্ট্রি, একটু হ্যাপি হ্যাপি উত্তেজনা সৃষ্টি। দেখো অ্যাকশন কাটের ক্যামেরার হাতে কত স্বপ্ন বিক্রি হয় রোজ।